পতন নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন। এই প্রশ্নে সেদিন আপনার ছাত্র জনতা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক সকলের সম্মিলিত প্রয়াসে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার সাজানো ষড়যন্ত্রের প্রসাদ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই জানেন হাসিনা সরকার গোটা বাংলাদেশের জনগণকে জিম্মি করে রেখেছিল। আমাদের কথার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, ছিল না মতামত প্রকাশের স্বাধীনতা। আমাদেরকে দিল্লির দাস বানানোর পরিকল্পনা গ্রহণ করেছিল। সেই জায়গা থেকে ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল। তারেক রহমান লন্ডন থেকে নির্দেশনা দিয়েছিল বিএনপির নেতা কর্মীরা, জামায়াত শিবিরের নেতা কর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা রেখে এই আন্দোলনকে বেগবান করেছিল। চলবে না। এখনো যারা আমাদের সাথে ঘুরে, এখনো যারা আমাদের পিছনে থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করেন, স্পষ্ট ভাষায় ঘোষণা, আমরা হয়তো বা জামাত বিএনপির মধ্যে একটু বিভেদ দেখতে পাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন যখন আসবে, ছাত্রলীগের প্রশ্ন যখন আসবে, এক থেকে 10 বড় জবাব দেওয়া হবে। তারেক রহমান, ডক্টর শফিকুর রহমানের স্পষ্ট নির্দেশনা, যেখানেই স্বৈরাচার সেখানেই প্রতিরোধ। সুতরাং আমাদেরকে আর ভুল বুঝিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত করে আমাদেরকে বাঁকা পথে পরিচালিত করা যাবে না। সুতরাং যারা মিছিলের সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং মিছিলের নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, এই পর্যায়ে বক্তব্য রাখবেন কান্দাপাড়া পশ্চিমবাগ ওয়ার্ডের সংগ্রামী সভাপতি নূর মোহাম্মদ ভাই।